শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন 2025-এর ভোট গণনা। পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের ভাগ্য নির্ধারণের দিন 8 দিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সকাল থেকেই কিন্তু করিমগঞ্জ কলেজে উত্তর করিমগঞ্জ এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ভোট গণনার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে প্রশাসনের পক্ষে স্ট্রং রুমে মজুদ থাকা বিভিন্ন ব্যালট বাক্স এজেন্ট এবং প্রার্থীদের সামনে খুলে গণনার কাজ শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জেলা পরিষদ প্রার্থীর সংখ্যা রয়েছে 32 জন এবং সেখানে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের সংখ্যা 143 জন, ওয়ার্ড সদস্যদের সংখ্যা রয়েছে 1353 জন। তাদের আজ ভাগ্য নির্ধারণ হবে, জানা যাবে কার ভাগ্য খুলল। শ্রীভূমি জেলার 2 সমজেলায় সেখানে জেলা পরিষদ প্রার্থীর সংখ্যা রয়েছেন 6 জন, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের সংখ্যা 42 এবং ওয়ার্ড সদস্যদের সংখ্যা 543। রামকৃষ্ণনগর সমষ্টিতে জেলা পরিষদ প্রার্থীদের সংখ্যা 9, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রয়েছেন 46, ওয়ার্ড সদস্যদের সংখ্যা 649। করিমগঞ্জ কলেজে ভোট গণনা কেন্দ্রে রয়েছেন আমাদের প্রতিনিধি আজহার উদ্দিন। তার কাছ থেকে আমরা জানবো সেখানকার বিস্তারিত। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সংগতি রেখে শ্রীভূমি জেলায় ভোট কেন্দ্রে সকাল 8টা থেকে ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে। এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী করিমগঞ্জ কলেজে যে ভোট কেন্দ্রে, করিমগঞ্জ কলেজের সম্মুখে আমার সঙ্গে রয়েছে জয়দীপ। আমি জয়দীপকে বলবো যে বর্তমানে যে দৃশ্য রয়েছে, সামগ্রিক দৃশ্য রয়েছে, সেই দৃশ্য পূর্বাঞ্চল প্রতিদিন পর্দা দর্শকদের তুলে দেখানোর জন্য এই মুহূর্তে করিমগঞ্জ কলেজ ভোট গণনা কেন্দ্রের সম্মুখে আমরা রয়েছি। আপনারা দেখতে পারেন পূর্বাঞ্চলের পর্দায় দীর্ঘ লাইন রয়েছে এজেন্টদের, বিভিন্ন দলীয় প্রার্থীদের এজেন্টদের দীর্ঘ লাইন রয়েছে। যদি আমাদের হাতে যে তথ্য রয়েছে, নর্থ করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ যে জেলা পরিষদ সদস্যের সংখ্যা রয়েছে, যাদের ভাগ্য পরীক্ষা নির্ধারণ করা হবে আজকে, 2 বিধানসভা সমষ্টির সংখ্যা রয়েছে 32 জন জেলা পরিষদ, তার সঙ্গে রয়েছে আঞ্চলিক পঞ্চায়েত সংখ্যা রয়েছে 143 এবং ওয়ার্ড সদস্যদের সংখ্যা রয়েছে 1353 জন। একইভাবে শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা সমষ্টি ও রামকৃষ্ণনগর সমষ্টি, যেটা সমজেলা বলা হয়, এই 2 সমজেলাও একইভাবে পাতারকান্দি সমষ্টিতে 6 জন জেলা পরিষদের ভাগ্য নির্ধারণ করা হবে এবং আরকানগর জেলা পরিষদে 9 জন জেলা পরিষদের ভাগ্য নির্ধারণ করা হবে। এই মুহূর্তে আমরা রয়েছি করিমগঞ্জ ভোট গণনা কেন্দ্রের সম্মুখে। খোলা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছেন বিভিন্ন দলের কর্মীর এজেন্টরা, দীর্ঘ লাইন রয়েছে। বর্তমানে কাউন্টিং শুরু হবে। এই যে ভোট কেন্দ্র, এই দক্ষিণ করিমগঞ্জ, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জের 2 সমষ্টির যারা প্রার্থী রয়েছেন, সেই সব প্রার্থীদের ভোট গণনা শুরু হবে। এখানে 8টি জেলা পরিষদের গণনা শুরু হবে। প্রথমে শুরু হবে মাঝগ্রাম সুপ্রাকান্তি জেলা পরিষদ, এরপর হবে 2 নম্বর হবে রাজাটিলা উমরপুর, 3 নম্বর হবে শ্রীগুড়ি জেলা পরিষদ, 4 নম্বর হবে শ্রীমন্ত কানিসাইল বাসাইল জেলা পরিষদ, 5 নম্বর হবে কালীগঞ্জ জেলা পরিষদ, 6 নম্বর হবে লক্ষ্মীবাজার জেলা পরিষদ, 7 নম্বর হবে নিলামবাজার জেলা পরিষদ, 8 নম্বর হবে টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ। সকাল 8টা থেকে শুরু হবে 1 নং যেটা রয়েছে মাঝগ্রাম সুপ্রাকান্তি জেলা পরিষদ। সেই জেলা পরিষদের যারা এজেন্টরা রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশ করা হচ্ছে। আমি সামগ্রিক দৃশ্য যদি বলবো একটু সামনে এগিয়ে দেখার জন্য। এখানে কঠোর নিরাপত্তা রয়েছেন, একদম অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে শুরু করে ডিএসপি নারায়ণ বড় থেকে শুরু করে কড়া নিরাপত্তা রয়েছে, নিরাপত্তা বেষ্টনী রয়েছে। আপনারা এই মুহূর্তে আমরা রয়েছি ভোট গণনা কেন্দ্রের সম্মুখে। এখানে আপনারা দেখতে পারবেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কলিতা, ডিএসপি নারায়ণ বড় থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে একদম যারা ভোট গণনার সঙ্গে রয়েছেন তাদেরও আপনারা দেখতে পারবেন পূর্বাঞ্চলের পর্দায়। বাম সাইড দিক দিয়ে আপনি বিভিন্ন দলের এজেন্টরা, ডান দিক দিয়ে যে সারিবদ্ধভাবে ঝুঁকছেন মহিলা গণনা কর্মীরা। এই মুহূর্তে আপনারা এই এক্সক্লুসিভ দৃশ্য পূর্বাঞ্চলের পরে দেখতে পাচ্ছেন। আপনারা পূর্বাঞ্চলের পর্দায় চোখ রাখুন, আমরা প্রতিটি মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সম্মুখে নিয়ে আসবো।